নমস্কার, আমি চন্দন কুমার দাস। আমি ভিভি পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন উঠাইছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সম্প্রতি বেশ কিছু আলোচনা এবং অভিযোগ সামনে আসছে। বিশেষ করে স্বতন্ত্র প্রার্থী চন্দন কুমার দাসকে ঘিরে শিক্ষার্থী মহলে তৈরি হয়েছে নানা প্রশ্ন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে শিবির প্যানেলকে সুবিধা দিতে সনাতনী শিক্ষার্থীদের নামে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন চন্দন কুমার দাস, এমনটাই অভিযোগ তুলেছে বিভিন্ন সনাতনী শিক্ষার্থী ও বেশ কিছু সংগঠন। চন্দন কুমার দাস পরিচিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র ঐক্য পরিষদের সেক্রেটারি হিসেবে। এ বিষয়ে বিভিন্ন সনাতনী শিক্ষার্থীদের অভিযোগ, চন্দন কুমার দাস নাকি হিন্দুদের একক ভোট কালেকশনের চেষ্টা করছেন এবং এর মাধ্যমে শিবির প্যানেলকে সুবিধা দিতে চান। তাই হিন্দু শিক্ষার্থীরা মনে করেন এটি একটি পরিকল্পিত কৌশল, যার লক্ষ্য হিন্দু ভোটকে বিভক্ত করা। যে আমাদের মাইনরিটির ভোট আছে হয়তো বা 3000 বা আশেপাশে, আমি প্রত্যেকটা সাধারণ শিক্ষার্থী, আমার একজন মুসলিম ভাইও, আমার একজন হিন্দু ভাইও, আমার বৌদ্ধ খ্রিস্টান ইন্ডিজেনাস যারা আছে, আমি সবার জন্য অধিকার আদায়ের জন্য লড়তে চাচ্ছি। এদিকে ফেসবুকে জোবিয়ান্স নামের একটি পেজে এ বিষয়ে একাধিক পোস্ট করা হয়। তাদের একটি পোস্টে বলা হয়, একিএম রাকিবকে ঠেকাতে হিন্দু দুজন শিক্ষার্থীকে ভিপি পদে দাঁড় করানোর অভিযোগ উঠেছে। এ বিষয়ে তারা প্রশ্ন তোলেন, হিন্দু ভোট কাটতেই দুজন সামনের সারির নেতাকে কিসের বিনিময়ে দাঁড় করানো হলো তা জানা নেই। তাদের অন্য একটি পোস্টে আরো লেখা হয়, সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব করতে যোগসিতে ভিপি পদে দাঁড়ালেন চন্দন কুমার। চন্দন কুমারের প্রতিনিধিত্ব করা যায় দুইভাবে, এক বিক্রি হয়ে সবার সামনে দাঁড়িয়ে, দুই ডামি না হয়ে আসল প্রার্থী হয়ে। চন্দন কোনটায় আছে সেই ভালো বলতে পারবে। জোবিয়ান্সের এই পোস্টগুলোই বিতর্ককে আরো জোরালো করে। এই অভিযোগগুলো সামনে আসার পর শিক্ষার্থীদের মধ্যে মতভেদ দেখা গেছে। এতে সনাতনী শিক্ষার্থীরা মনে করছেন সংখ্যালঘু পরিচয় ব্যবহার করে রাজনৈতিকভাবে চন্দন কুমারকে কাজে লাগাচ্ছে একটি পক্ষ। তাই আমাদের উচিত চন্দন কুমারকে কোনোভাবেই ভোট না দেওয়া এবং তাকে যেন কেউ ভোট দিতে না পারে সে বিষয়ে সবাইকে অবগত করা। শেষ পর্যন্ত বলা যায়, চন্দন কুমার দাসের নামে এত অভিযোগ যাচাই করে সনাতনী ও অন্যান্য শিক্ষার্থীদের উচিত সঠিক সিদ্ধান্ত নেওয়া। যার নামে এত অভিযোগ রয়েছে তাকে কোনোভাবেই ভোট দেওয়া উচিত না। যদিও ভোট দেওয়া যার যার ব্যক্তিগত বিষয়, তবে নিজের ভোট বুঝে শুনেই যোগ্য প্রার্থীকে দেওয়া উচিত, যাদেরকে ভোট দিলে সনাতনী শিক্ষার্থীরা নিরাপদে ক্যাম্পাসে থাকতে পারবেন। ধন্যবাদ।